হ্যালো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে মা আর আমি চলে যাচ্ছি লোকনাথ বাড়ির মন্দিরের মেলাতে। হ্যাঁ, তোমরা যারা ত্রিপুরাতে আছো সবাই মোটামুটি জানো যে লোকনাথ বাড়িতে আজকে মেলা গেছে। হ্যাঁ, কালকেও নাকি মেলা ছিল, যদিও আমি জানি না। আমি আজকের মেলাটার কথাই জানি যে আজকে মেলা বসেছে। তো আমি আজকে মেলাতে চলে গেছি। সারা দিন কিন্তু অনেকটা গরম ছিল, প্রচণ্ড গরম পড়েছে, তোমরা সবাই জানো যারা ত্রিপুরাতে আছো প্রচণ্ড গরম পড়েছে। তো এত গরমে আমি ভাবিনি যে আজকে আমি যেতে পারবো, কারণ একে তো গরম, আর দুপুরে যখন খাওয়ার পর যখন শুতে যাই তখন কিন্তু কারেন্টও চলে গিয়েছিল। তো আমি ভাবিনি যে আজকে আমি কোনোভাবে মেলাতে আসতে পারবো, কারণ এত গরমে মেলাতে আসা সম্ভব না একদম। তো তারপরেও ইচ্ছে ছিল, তারপর কারেন্টও লাস্টে চলে এসেছিলো। তো আমি ভাবলাম না, একটু ঘুরেই আসি। তো দেখো, অনেক ভিড় ছিল বন্ধুরা, অনেক 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 ভিড় ছিল। আমি ভাবতেই পারিনি যে আমি ভেতরেও ঢুকতে পারবো, সাহসই হচ্ছিল না। তারপরও বাবা কোনোভাবে সাহস জোগাড় করে বাবা লোকনাথের আশীর্বাদে ভেতরে গেলাম, গিয়ে বাবাকে প্রণাম করলাম। কিন্তু প্রসাদ বন্ধুরা কোনোভাবেই আমি নিতে পারিনি, কারণ কি এত লাইন ছিল, এত বড় লাইন ছিল যে কল্পনার বাইরে যে আমি প্রসাদ নিতে পারবো। আর এতটা ভিড় ছিল, কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারে এরকম, এত ভিড় ছিল। কারণ একজনের উপর একজন এইভাবে পড়ে যাচ্ছে, সাথে স্কুটার বাইক এইরকমভাবে কি বলবো, কেয়ারলেসভাবে রেখে দিচ্ছিল যে কোনোভাবে ওই ধাক্কাধাক্কিতে বাইকের উপর গিয়ে কেউ যে কোনো সময় পড়তে পারে এবং অ্যাক্সিডেন্টলি কোনো ঘটনাও ঘটতে পারে। তো যারা মেলায় আছো সবাইকে বলবো একটু সাবধানতা অবলম্বন করে চলো, এনজয় করো, মেলা ঘুরো, কিন্তু একটু সাবধানতার মধ্যে থেকে মেলাটাকে তোমরা এনজয় করো। তো যাই হোক, এখানে গণিতাইয়ের দর্শন করলাম, মনটা অনেক অনেক ভালো লাগলো। একটু সময় কীর্তন শুনলাম। দেখো এখানে অনেক ভিড়, কিন্তু সবাই হাত নেচে নেচে একদম কীর্তন করছে। আর দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আমি ভাবার বাইরে যে গরমের ভেতরে এতটা ভিড় হবে। তো শেষে আমি ফুচকা খেলাম, মেলায় যাবো আর ফুচকা খাবো না তা তো হতেই পারে না। দেখো আমি ঘেমে টেমে একদম চুবু চুবু হয়ে গেছি, মাও সেম। তো জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে। তো তারপর লোকনাথ বাড়ির পাশেই তো শ্রীকৃষ্ণ মন্দির আছে। তো যখন থেকে নতুন মন্দির করা হয়েছে তখন তত দিন পর্যন্ত আমি আর যাইনি, আমার আর যাওয়া হয়নি। তো এবার প্রথম, তো আমি ভাবলাম শ্রীকৃষ্ণ মন্দিরে একটু গিয়ে ঠাকুরকে দর্শন করি। তারপর দেখো মেলা থেকে আসতে আসতে আমরা একটু রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিমও খেয়ে নিলাম, যেহেতু আমি আমার মার সাথে গিয়েছি। তোমাদের তো প্রথমেই হয়তো বা বলেছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এখান পর্যন্তই। সবাই ভালোবাসা দিও, পাশে থেকো। ব্লগটি কেমন লাগলো, এই ছোট্ট ব্লগটি নিশ্চয়ই তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে। তো আমি আর মা চলে যাচ্ছি এখন বাড়িতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি ব্লগে।